আমার বিয়ে ঠিক হয়ে গেছে জানেন তো। কোনো মাথায় নাড়াবেন, ভালোবাসেন কিনা তাও বলবেন না। ভালো না বাসলে তো জানাই দিবেন নাকি। আমার বলা না বলে কিছু যায় আসে আপনার বাবা কি চায় সেটাই আসল। আমি যদি না থাকতো তাহলে আজকে আমি আমার আম্মা দুজনের কারোরই অস্তিত্ব থাকতো না। আমার জন্য আসলে গুরুত্বপূর্ণ এই মানুষটা কি বলতে চায়, এই মানুষটা কি বলে। নিজের ছেলের মতো করে আদর করে, অনেক বিশ্বাস করে। আপনার বিয়ের সব দায়িত্ব আমারে দিছে। আমি তো এত কিছু জানতে চাইনি, আমি খালি জানতে চাইছি আপনি আমাকে ভালোবাসেন কিনা। আমার যা বলার আমি বলে দিছি। আপনি যদি বুঝতে পারেন ভালো, আর বুঝতে না পারলে নতুন করে বোঝানোর আর কিছু নাই। সত্যি কথা বলতে যোগ্যতা লাগে বুঝছেন, যেটা আপনার নাই। কয়দিন ধরে খেয়াল করতেছি বাজান, কি জানি চিন্তা করো, তুই কি কিছু লুকাইতাছস আমাদের কাছ থেকে? আমি তো মা, সব বুঝি। আর কত করবি আমার লেগে, সব তো প্রায় শেষ। মা, কতবার বলছি তোমার এসব আজে বাজে কথা না বলতে। কি শেষ হয়েছে? কি হয়েছে শোনি, শেষ হইব না। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো চারু মা? আমি ভালো, আপনার তো গরুর মাংস অনেক পছন্দ, বাসায় রান্না হচ্ছিল তাই নিয়ে আসছি, খাওয়াই দিই আপনাকে। মা গো, আমি তো আজকে রোজা, সাক্ষী রোজা থাকে যে, কেন আমাকে কষ্ট করতে গেছো? আমি তো আগের মতো ভালো মন্দ খাইতে পারি না, হয়তো তোমার বিয়েটাও ঠিক মতো খাইতে যেতে পারবো না। মন দিয়া সংসার করো মা, তোমার জন্য অনেক দোয়া করি। আপনার প্রেম করতে ইচ্ছে করে না? করেন না কেন? জানি না, আপনি যে কি জানেন আল্লাহ জানেন। ভালোবাসা তো যায়, ভয় কিভাবে বাসি, ভয় না থাকলে জয় করতে কে না চায় সুখী। আমার বিয়ে ঠিক হয়ে গেছে জানেন তো। কোনো মাথায় নাড়াবেন, ভালোবাসেন কিনা তাও বলবেন না। খালাম্মা, সৌরভ ভাই বিয়ের দায়িত্বে আছে, কিন্তু তারই তো কোনো খোঁজ খবর নাই। তাই তো, ডেকে নিয়ে তো ওকে। জি, এই যে খালাম্মা নিয়ে আসি। আসছো, তোমার উপর কিন্তু অনেক বড় দায়িত্ব বাবা। এখন আমরা অনেক বড় করে আয়োজন করব না, এটাই সিদ্ধান্ত নিয়েছি। তোমার চাচা বাজারে যে সব কেনাকাটা করতে পারবে না, আমিও তেমন বুঝি না, তোমারই কিন্তু সব করা লাগবে, ঠিক আছে? আর শোনো, ওই নূপুরকে কয়দিন পড়ানো লাগবে না, ঠিক আছে? আচ্ছা আমি তাহলে এখনই শুরু করে দিতেছি। চশমাটা রেখে আসছি তো, টেবিলে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। শোনো, তুমি একটু পরে চারুকে নিয়ে গিয়ে বিয়ের শাড়িটা কিনে ফেলো, এইসব কাজে দেরি করতে হবে। এটা কেমন পছন্দ হয়? আপনি পাতলা আছে, পয়রা আরাম পাইবেন, গরম লাগবে না। এইটা প্যাকেট করে দেন ভাই। আপনি একটু বসেন, আমি সামনে আছি। মাবত, তুমি আমারে সব দিবি, শুধু তারে দিলা না যারে আমি ভালোবাসলাম। আমি আপনাকে ভালোবাসি, আপনি আমাকে ভালোবাসেন, এটা আমরা দুইজনই জানি। কেন করতেছেন এগুলা? আমি আপনার কেন ভালোবাসতে পারি? কোনোদিন বলছি আমি আপনাকে ভালোবাসি? দেখেন, একজন মানুষ আরেকজন মানুষের যদি ভালোই বাসে, তাইলে কি বিয়ের শাড়ি কিনে দিতে আসে? আপনি আমার একটু বলেন। আমারও তো একই প্রশ্ন, কেন করতেছেন এগুলা? আমার বিয়ের শাড়ি কিনতেছেন? হ্যাঁ, আমি খালি দেখতেছি একটা মানুষ কত দূর যাইতে পারে। আমার বাবার প্রতি কৃতজ্ঞতা দেখে আপনি আমাকে পড়াচ্ছেন। আজকেই যে বাবাকে বলবো আমি। দেখেন, এইসব করতে চাই না। আমার বাবার সাথে আমার একটা সুন্দর সুসম্পর্ক, শুধু এটা নষ্ট হতো। আমি তো আপনার ভালোবাসি না, আপনি বুঝতেছেন না কেন? এটা শেষ আমি দেখেছি। তুই খোঁজ করছিলি? আমি তো গোসল করতে গিয়েছিলাম। বাবা তুমি আমাকে অনেক ভালোবাসো তাই না? হ্যাঁ, তোকে অনেক ভালোবাসি, আর এই জন্যই তোর জন্য এত কষ্ট করে পাত্র করছি। বাবা ছোটবেলা থেকে শুরু করে এখন পর্যন্ত তোমাদের বাইরে কিছু পছন্দ করো তো দূরের কথা, কিছু অপছন্দ করবো। তা জামা থেকে শুরু করে পড়াশোনা সব তোমাদেরই জন্য। নিশ্চয়ই তোমরা আমার ভালো চাও বলি। বারে কি লাগবে সোজা একটা বল। না বাবা, কিছু লাগবে না, মানে আমি আসলে চাচা, আমার অবস্থা ভালো না চাচা। বাদল ভাইরে হাসপাতালে পাঠাইছি, কি করব কিছুই বুঝতেছি না। শোনো, তুই মাথা ঠান্ডা কর, টাকা পয়সা যা লাগে সেটা আমি দেখব। আমি পরশকে পাঠাচ্ছি, আর তুমি অবশ্যই তোমার মায়ের কাছে যাবে। তোমার সত্যি এত মা ভক্ত ছেলে দেখা যায় না, তাই না? আচ্ছা তুই যেন কি বলছিলি? কিছু না বাবা। এমন নেশা দুনিয়ার কোনো কিছুই আমাকে বোধ করতে পারেনি। তুমি পেরেছো। তোমাকে পেয়ে গেলে নেশাগ্রস্ত হয়ে যেতাম। মাহবুব বোধ হয় সেই জন্যই হারাম করেছে তোমাকে আমার জন্য। বাবা, কাউরে ভালোবাসলে এই কথাটা তারে জানাইতে হয়। কাউরে ভালোবাসলে তারে যে আজীবন একেবারে নিজের মতো করে পাইতে হবে এমন কোনো নিয়ম নেই। কিন্তু ভালো যে বাসস এই কথাটা জানানো খুব জরুরি। তা নাইলে এই যে যারে ভালোবাসস তারে যে বলতে পারলি না, এই কষ্টে আজীবন তিন তিন দিন করে যন্ত্রণা আমি দিব। আবার মা হইয়া কেমনি সেটা দেখবি।
আপনার আজকে খুব সুন্দর দেখাইতেছে। আপনি আমাকে ভালোবাসেন না? বাসি তো, বিয়ের আগের রাতে ভালোবাসলেন? অনেক আগে থেকেই বাসি। তাহলে বলেন নাই কেন? কিছু কিছু সময় ভালোবাসার থেকে কৃতজ্ঞতা বোধ অনেক বড় হয়ে যায়। আপনার বাবা আমার জীবনে অনেক বড় একটা অংশ। আমি তার সাথে কোনোদিনই বেইমানি করতে পারবো না। মনটাও তো কারণ থেকে ছোট না। জীবনে যদি সবকিছুই আমরা পেয়ে যাই তাহলে তো হারানোর কিছু থাকবে না। আজকে আমি আপনাকে হারাইলাম, তার মানে আপনি সারা জীবন আমার মনে যান। চলেন কোথাও চলে যাই, তাহলে কি আরেকজনের ঘরের বউ ওইসব চিন্তা করলে আমার দমটা আটকে আসতেছে। আমার খুব ইচ্ছা করতেছে আমি আপনাকে জড়াই ধরি, কিন্তু আরেকজনের বউরে কেমনে। আসসালামু আলাইকুম। তোর ভাই ভালো, সবকিছু ঠিকঠাক? রাজি থাকলে ফোন করবো রাজি। মা, তারুর তো বিয়েটা হয়ে গেল, কবুল বললাম। শুরুতে বলতে চাইতেছিল, কিন্তু পরে ঠিকই কবুল বললাম। বিয়ের খাবারটা অনেক ভালো হয়েছে। তুমি গেলে পেট ভরে খাইতে পারতা। আমারে বলছিল অনেকবার খাওয়ার জন্য, খাইতে পারি নাই আম্মা। খাবারটা মুখে দিলে গলা দিয়ে নামতো না। আম্মা, জীবনটা কিন্তু এত বেশি কঠিন না। মানুষের জীবন অনেক সহজ, বুঝছো? সহজ জীবনটারে আমরা কঠিন বানাই। সবকিছু পাইতেই হইব কেন? একটা মানুষটা যে ভালোবাসছে এটাই তো সুন্দর। ভালোবাসলেই যে পাইতে হইব এমন তো কিছু না। একটা মানুষের জীবনে এত কিছু লাগে, আমার জীবনে তুমি আসো না, আর কোনো কিছু না হলেও চল। ও আম্মা, একটু ঘুম থেকে উঠবা? আমার না খুব অস্থির লাগতেছে। আজকে রাতে একটু কষ্ট দেই, তোমার কোলে একটু মাত্রা রেখে ঘুমাও। যখন মানুষের আর হারানোর কিছু থাকে না, তখন মানুষ শেষ চিৎকার দেয়। চিৎকার দিয়া জানান দেয় হারানোর মতো শুধু দুঃখটাই ছিল। এখন আর দুঃখটাও নাই।